অনেকদিন পরে শীতের দিনে সকালে রোদ উঠছে, আলোটা ভালো। এর আগে একদিন ভিডিও করছি, ওইটা ঠিক মতো বোঝা যায় নাই, মানে আলোটা ছিল না তো, যার জন্য কালারটা এত ফেড আসছে যে বলার বাইরে। আমরা যারা সাভারে আছি না, আমাদের জন্য অবশ্যই এই রাস্তাটা উত্তরার দিকে যাওয়ার জন্য সবচাইতে ভালো। শর্টকাটে রাজস্থানের ভিতর দিয়ে একেবারে বিরলিয়া ব্রিজ হয়ে দিয়াবাড়ি। ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা ঠিক বুঝতে পারতেছি না। কয়েকদিন আগে আমার ভাইগনা ক্যামেরা এবং হেলমেট নিয়ে গেছিল। ও আবার কি করছে, একটু উল্টা করে ক্যামেরাটা লাগাইছিল, যার জন্য এখন অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা এটা বোঝা যাবে আমি জায়গা মতো যাওয়ার পরে। আর যদি কোনো কারণে অ্যাঙ্গেল খারাপ হয় তাহলে আবার ভিডিওটা করতে হবে। আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেইটা হচ্ছে যে পরিমাণে হায়ার সিসির বাইক বাংলাদেশে আসা শুরু হয়েছে, এতে আমরা যারা দেশি বাইক চালাই তারা তো আর দেশি বাইক পাবো না। যদিও রানার নামে দেশি, আসলে এটা ডায়াং কোম্পানি। আর আমি যে বোল্ট চালাই, এই বোল্টের অ্যাকচুয়ালি এটা লিফানের একটা মডেল, SS3 মডেল। তো যাই হোক, চায়না বাইক বাংলাদেশে নতুন আরেকটা বাইক আছে, সেটা CF মোটো। এটা লঞ্চ হয়েছে অলরেডি, 3টা মডেল মনে হয় লঞ্চ হয়েছে। তার মধ্যে এই সব কয়টা CF মোটোর যে কয়টা মডেল আসছে আর কি বাংলাদেশে, সবগুলো নিয়ে মোটামুটি একটা হাইপ আছে। আর হাইপ থাকাটা দরকার, কারণ রিসেন্টলি না, মানে গত কয়েক বছরে বাংলাদেশে অন্যান্য বাইক কোম্পানিগুলা যে পরিমাণে ব্যবসা করছে, এতে আসলে কি বলবো, তারা সার্ভিস একমাত্র ইয়ামাহা ছাড়া বাকি সবার সার্ভিস ছিল খুবই খারাপ। আর প্রোডাক্টও বাংলাদেশে যে কয়টা আনছে, মানে তারা যে কি পরিমাণ ফালতু মালগুলো আনছে বলার বাইরে। যেমন ধরেন বাজাজ বাংলাদেশে বেশ ভালো একটা কোম্পানি, এবং যদিও ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু বাংলাদেশে অনেক বছর যাবত আছে। বিশেষ করে বাজাজের পালসার এবং বাজাজের ডিসকভার, এটা তো জাতীয় বাইক বলা চলে বাংলাদেশে। কিন্তু N160 আনার পরে যে পরিমাণে এটার খারাপ রিভিউ দেখছি বলার বাইরে। এইটা নষ্ট হয়, সেটা নষ্ট হয়, ব্যাটারি বসে যায়, তারপরে এটা টাঙ্কির ভিতরে জং ধরে যায়, কালার নষ্ট হয়ে যায়, অনেক ধরনের সমস্যা। আবার হিরো কারিজমা আনলো 200cc ZMR, সেইটা আবার দেখা যায় যে ECU নষ্ট হয়ে যায়, আনুষঙ্গিক অন্যান্য যেসব পার্টস আছে সেগুলো খুব ভালো সার্ভিস দিচ্ছে না। এগুলো অবশ্য আমি নিজে চালাই নেই, আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমি রিভিউ দেখে বললাম। তো আসলে এইখানে যদি 100 জন থাকে, তার মধ্যে কমপক্ষে আমার কথা হলো 20 জন তো অন্তত ইউজ করে না, আর বাকি 80 জন হয়তো এমনিতেই দেখে আর কি, গ্রুপগুলোতে ঘুরে ঘুরে দেখে। কিন্তু 20 জন তো ইউজার আছে। যদি 20 জনও ইউজার থাকে, এই 20 জনের মধ্যে 18 জনই এটার আবার খারাপ রিভিউ দিচ্ছে, যার জন্য বাকি যারা আছে তারা আবার কেনার প্রতি যদিও আগ্রহ ছিল, প্রথম দিকে চিন্তা করছে রিভিউ দেখে তারপরে কিনবো, কিন্তু তারা আগ্রহ হারাই ফেলছে। এখন আসেন বাংলাদেশে আসছে যে রয়্যাল এনফিল্ড, এইটার যে ইঞ্জিন টেকনোলজি, আবার নতুন যেটা আসছে সুজুকি জিক্সারের যে মডেলটা, এইটার যে ইঞ্জিনের যে টেকনোলজি, এই টেকনোলজি কি বাংলাদেশে এখনও পর্যন্ত এরকম কেউ অভিজ্ঞ আছে? নাই। এখন তারা কি সার্ভিস সেন্টারে এরকম প্রশিক্ষণপ্রাপ্ত কি কাউকে আনে নাই। এখন দেখা যাবে কি যে আপনি হয়তো বাইককে একটা কিনছেন ঠিকই, কিন্তু আপনাকে এই রাস্তাঘাটে ঘুরে ঘুরে দেখা যাবে তখন সার্ভিসের জন্য বসে থাকতে হবে। পার্টস আপনি পাবেন, পার্টস নিয়ে হয়তো সমস্যা হবে না, জিক্সারের হয়তো পার্টস নিয়ে আপনার সমস্যা হবে না, অ্যাভেলেবেল পার্টস পাবেন, কারণ জিক্সার বাংলাদেশে অনেক বছর যাবত ব্যবসা করতেছে, পার্টস পাবেন। এখন সবচাইতে ভালো হচ্ছে যারা বাংলাদেশেই এটাকে মানে পার্টস ইম্পোর্ট করে বাংলাদেশেই এটাকে ম্যানুফ্যাকচার বা বাংলাদেশে এটাকে সংযোজন করে, তাদের মানে ওই সব কোম্পানির বাইক, সেটা চায়না হোক, জাপানি হোক, ইন্ডিয়ান হোক, ইটালিয়ান, যা খুশি তাই বলেন, যেসব কোম্পানি এখনও পর্যন্ত বাংলাদেশে ফ্যাক্টরি খুলে সংযোজন করছে, শুধুমাত্র তাদেরটা যদি আপনি কিনেন, তাইলে আমার কাছে মনে হয় যে এইটা সবচেয়ে বেটার অপশন। এর পেছনে সবচেয়ে বড় যে কারণটা আমি বলবো
সেটা হচ্ছে যে যারা কিনা এখানে সংযোজন করে, সংযোজন করতে করতে তারা এই বাইকের নারী নক্ষত্র সব জেনে যায়, তারা অটোমেটিক্যালি কিন্তু তাদের কিন্তু একটা ট্রেনিং হয়েই যায়। সো এই কোম্পানির যেহেতু দেশের মধ্যেই আছে, সো তারা যেসব তাদের সিগনেচার শোরুম যেগুলো আছে, ভিআইপি শোরুমগুলো, সেখানে তারা অবশ্যই ভালো ভালো টেকনিশিয়ান রাখবে, প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান রাখবে। সো যার জন্য আপনি সার্ভিসটা ভালো পাবেন। আর যেহেতু দেশেই সংযোজন হয়, সো আপনি সার্ভিস অবশ্যই তার কাছ থেকে আফটার সেল সার্ভিস ভালো পাবেন। আর যারা কিনা পুরো ইউনিটটা ধরেই যারা কিনা ইম্পোর্ট করে, তারা তো যেমন জেডএমআর পুরোটা ধরেই ইম্পোর্ট করছে। এখন ইম্পোর্ট করার ফলে কি হয়েছে, ইন্ডিয়া থেকে প্রথম দিকে তারা 3-4 জন টেকনিশিয়ান নিয়ে আসছিল, আনার পরে তাদেরকে দিয়ে তারা কিছু কাজ টাজ করাইছে। এরপরে দেখা গেছে যে তারা আবার চলে গেছে, 2-4 জন যাও প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে, তারা কতটুকু ওই 5 দিন 10 দিনের মধ্যে ট্রেন্ড আপ হয়েছে এটা তো আল্লাহই ভালো জানে। কিন্তু এখনও পর্যন্ত রাস্তায় যে কয়েকটা মানে দেখি, এখনও 2-1টা যাই দেখি, মানে এগুলার বডি দেখে আমার মনে হয় না যে এগুলো খুব ভালো একটা সার্ভিস দিতেছে, লক্কর ঝক্কর হয়ে গেছে। এখন যারা চালায় তারা হয়তো একটু মানে এদিক সেদিক করে চালায়, যে 200 সিসির একটা চালাচ্ছি হয়তো একটু টানাটানি করে, কিন্তু তারপরে ওভারঅল বাইকের যে বডি, সেইটা জায়গায় জায়গায় দেখি যে একটু কেমন যেন, মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে অত ভালো সার্ভিসটা হচ্ছে না। এখন জিক্সার আনছে, জিক্সারের সার্ভিস আগেও যে খুব একটা ভালো ছিল এরকম কোনো রেকর্ড বাংলাদেশে নাই যে তারা একবারে টপ ক্লাস সার্ভিস দিছে বা ইয়ামাহার সাথে টক্কর দেওয়ার মতো সার্ভিস দিছে, না, এরকম সার্ভিস তারা দেয় নাই। সো এখন তারা নতুন করে যেহেতু তারা 250 সিসির বাইকগুলো আনছে, তারা এখন এটার সার্ভিসটা কি দিবে, এটা যারা 2-1 জন কিনবে, কেনার পরে তারা রিভিউ দিবে, তারপরে আমাদের মতো পাগল ছাগল যারা আছি তারা তখন চিন্তা ভাবনা করব যে ঠিক আছে এখন আমরা কিনবো কিনা, অথবা আমরা সেকেন্ড হ্যান্ডের চিন্তাই করব যে যাই করি সেকেন্ড হ্যান্ড কিনি, চালায় আমরা বিক্রি করে দেব। তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যেহেতু বিভিন্ন ধরনের কোম্পানি, বিভিন্ন রকম সিসির আনতেছে, রয়্যাল এনফিল্ড আনছে, কেউ জিক্সার 250 সিসি, জেডএমআর তো আইসেই গেছে বাংলাদেশে, হিরো নিজেই নিয়ে আসছে, এরপরে N250, আবার এখন শুনতেছি বাজাজ এই তার কি বলে টিভিএস তার 250-300 সিসির যেগুলো আছে ওগুলো নিয়ে আসবে। সো এখন বাংলাদেশে হায়ার সিসির জগতে মোটামুটি ভালো একটা আলোড়ন তুলছে এই হায়ার সিসিগুলো, অনেকেই কিনতেছে, একবারে যে কিনতেছে না তা না, অনেকেই কিনতেছে। আবার এখন এনকেট এই সিএফ মোটর তার কয়েকটা মডেল, তার মধ্যে 3টা না 4টা মডেল আসছে অলরেডি, 2-1টা ওয়াক অ্যারাউন্ড রিভিউ দেখলাম, আবার 2-1 জন চালায়ও রিভিউ দিছে, বিশেষ করে BikeBD.com তারা তো টালায় রিভিউ দিছে, তো খারাপ না। যাই হোক, এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই এত নতুন নতুন হায়ার সিসি বাইকের ভিড়ে আপনি কোন কোম্পানিটা চুজ করবেন যদি আপনি চিন্তা করেন। এখন যদি আপনি পার্সোনালি ধরেন, যেহেতু ভিডিওটা আমি শুরু করছি, তো আমার মতামতটাই আমি আগে দিই। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, যদি আমি কিনি হায়ার সিসি, সেইটা সিএফ মোটো হইলো নাকি জিক্সার হইলো নাকি ওই রয়্যাল এনফিল্ড হইলো, এইসব আমার দেখার দরকার না। আমি দেখব যে কোম্পানিটা আমার দেশে একেবারে ফ্যাক্টরি খুলে সংযোজন করে, তাদেরটা আমি কিনবো। এই ক্ষেত্রে আমি যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে পার্টসের অ্যাভেলেবিলিটিটা পাবো, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে টেকনিশিয়ান পাবো। কারণ আমার বাড়ির পাশে মানে একেবারে দেয়ালে লাগানো, আমরা ছোটোবেলা থেকে একটা দেখে আসছি যে একটা মোটরসাইকেল কোম্পানি ছিল, আপনারা অনেকেই হয়তো নাম শুনছেন, বাংলাদেশে একসময় একটা কোম্পানি ছিল, খুব ভালো নাম করছিল, সেটা হচ্ছে জিংফু, এবং আরেকটা মডেল ছিল জিয়ালিং। তো এই জিংফু জিয়ালিং এটা আমার বাড়ির পাশে একই দেয়াল, এখানে বিশাল বড় ফ্যাক্টরিটা ছিল। এই ফ্যাক্টরিতে তারা সংযোজন করত, আর সংযোজন করতে করতে ওইখানকার যে টেকনিশিয়ানরা ছিল তারা এতই অভিজ্ঞ হয়ে যেত যে আমি নিজের চোখে দেখছি যে কোনো মানে ওই মোটরসাইকেলের যে কোনো সমস্যা, রাস্তায় তারা পার্টস খুলে শুধু ইঞ্জিনটা বসাইয়া দেখছি যে এক হাতে তেলের বোতল ধরে তারা বাইক চালাইতেছে, মানে কোনো প্যারা নেই। অথচ আমরা একটা ভালো বাইক চালাইতে গেলেও আমরা কত জিনিস দেখি। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্য হলো যে যারা কিনা সংযোজন করে, যে যারা ফ্যাক্টরিতে চাকরি করে, তারা আসলে বেশ এক্সপার্ট হয়। আর ওইখান থেকে যেহেতু লোকালেই তারা এটা সংযোজন করে, সো তারা
বিভিন্ন ধরনের মানে বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে লোকজন এনে বা ছেলেপেলে এনে তারা এখানে ট্রেনিং দিয়ে তারপরে তাদেরকে দিয়ে যদি শোরুমগুলোর মধ্যে বসায় দেয়, তাহলে ইনশাল্লাহ বেশ ভালো একটা সার্ভিস আমরা পাবো ইনশাল্লাহ, এটা আশা করতে পারি। আর যেহেতু দেশের সংযোজন, সো পার্টসটা পাবোই, এটা শুরুতেই বলছি। তো এইটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে আমি যদি হায়ার সিসির বাইক কিনি তাইলে আমি অবশ্যই আমার দেশে সংযোজন হচ্ছে, ফ্যাক্টরি আছে এরকম কোম্পানি দেখব। এখন সেই ক্ষেত্রে দামের হেরফের তো হবেই, কোম্পানি ভেদে দামের হেরফের হবে, সিসি ভেদে দামের হেরফের হবে। এটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন যে আপনার ব্র্যান্ড ভ্যালু হিসেবে আপনি বা সিসি হিসেবে আপনি কোনটা কিনবেন। বাট যদি আপনি চিন্তা করেন যে হায়ার সিসি বাংলাদেশে আসছে, কারণ অতীত অভিজ্ঞতা আমাদের কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশের, আমরা যারা বাইকার আছি আমাদের অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো না, যে হায়ার সিসি বা নতুন বাইকগুলো আসলে খুব একটা ভালো সার্ভিস মানে তারা দিতে পারে নাই। সো এখন ওই দিক থেকে চিন্তা করলে আপনারা যদি এইটা চিন্তা করে নেন যে যারা আমাদের দেশে ফ্যাক্টরি খুলছে শুধুমাত্র তাদেরটা কিনবো, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি পার্টস এবং সার্ভিস নিয়ে টেনশন ফ্রি থাকবেন। নয়তো ওই যে 2 দিন পরে মানে শখ করে ব্র্যান্ড ভ্যালু দেখে কিনলেন, 2 দিন পরে আপনি আবার ফেসবুকের এই গ্রুপগুলোতে দিবেন যে কিনা ভুল করছি ভাই, কিনেন না, এটা সেটা হাবিজাবি। দেখা যাবে যে 2টা ভালো দিক বলছেন, 4টা ভালো দিক বলছেন, কিন্তু যখনই আপনি পার্টসের অ্যাভেলেবিলিটি নিয়ে বলবেন অথবা আপনি ওই এর সার্ভিস নিয়ে বলবেন, তখনই শেষ। মানে আপনি যত ভালো বাইকই হোক না কেন আর যত ভালো সার্ভিসই দেখ না কেন, যখন এই 2টা জিনিস থাকবে না তখন আপনার সব শেষ, আর কিচ্ছু থাকবে না। তখন এইটারে সেকেন্ড হ্যান্ড দামে বিক্রি করতে হবে, তখন যদি কেউ কম দামে কিনে নেয় সেইটা। তো এই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন যে নতুন বাইক আসছে বাংলাদেশে, সো এই হিসেবে আমাদের জন্য কোনটা ভালো হবে সেইটা। তো বাকি আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, এবং যদি আপনাদের কোনো কিছু বলার থাকে সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, ইনশাল্লাহ সেইখানে আমারও কিছু জানা হইলো। আর আপনারা তো এক্সপার্ট লোকজন আসেনি, যদি নতুন কিছু সংযোজন করার থাকে আমি হয়তো পরের ভিডিওতে সেটা দিয়ে দিব। এত লোক কেন? ওরে পার হয়ে আসছি, ভালো হয়েছে। ও পুতু পুতু করতেছিল, আর বড় গাড়ির পিছিয়ে সব ছোট রাস্তায় আসলে চালানোটা ঝামেলাপূর্ণ। আমি অবশ্য আকরাইনের কাছাকাছি চলে আসছি, আকরাইন পার হইলে এক টান দিয়ে বিরুলিয়া ব্রিজ, তারপরে দিয়াবাড়ি। ও আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি জানি না আজকে পারবো কি না, আমি আসার পথে চেষ্টা করব দিয়াবাড়ির কোথাও থেমে আমার এই বাইকটা, আমি এর আগে বলছিলাম যে 20,000 কিলো হইলে আমি একটা ফুল রিভিউ দেব, আমি চেষ্টা করব আমার একটা রিভিউ দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো অলরেডি 21,109 কিলো রানিং এখন আলহামদুলিল্লাহ, ঠিকঠাক মতো 21,000 কিলো পাড়ি দিছি। সো এইটা নিয়ে আমি একটা রিভিউ দেব, একটা ফুল রিভিউ, যের মধ্যে আমার এটার সাথে যেহেতু এটা দীর্ঘ পথ চলা প্রায় 2 বছর, তো এখন আমার এটার ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা, পার্টসপাতি লাগছে কিনা, সার্ভিস কেমন দিচ্ছে বা মাইলেজ কেমন পাচ্ছি, সব কিছু নিয়ে আমি ইনশাল্লাহ একটা ফুল রিভিউ দেবো আপনাদেরকে, ইনশাল্লাহ সেটা দেখবেন। আমি চেষ্টা করব আজকেই যদি পারি তাহলে ভিডিওটা করে হয়তো আমি যে কোনো এক সময় আপলোড করে দিব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফলি বাইক রাইড করেন, হেলমেট পরে বাইক রাইড করেন। আল্লাহ হাফেজ।